আমরা একটু ডি নম্বর কোশ্চেন নিয়ে ডি নম্বর কোশ্চেন হবে সামারি মার্কস থাকবে 5 দিস প্যাসেজ ডিলস উইথ ডট ডট এখানে আমরা এক কথা লিখব প্যাসেজটা কি সম্পর্কে আলোচনা করতেছি দিস প্যাসেজ ডিলস উইথ ডট ডট সেকেন্ড লাইন লিখলাম থ্রু দ্য প্যাসেজ দ্য অথর has tried to make the readers understand about dot dot এখানে একটু আমরা বিস্তারিত লিখব এরপর থেকে আমরা লিখব সম্পূর্ণ প্যাসেজকে তিন ভাগে ভাগ করে প্রতি ভাগ থেকে এক লাইন করে মোট 3 লাইন এই 3 লাইন এই 2 লাইন মোট 5 লাইন হলো একবার আমরা ফিনিশিং দিতে পারি ফিনিশিং লাইন আমরা লিখতে পারি by going through the text the readers can get a crystal clear idea আমরা এইটা দেখে আমরা সামারিটি শেষ করব তাহলে সামারিটা আমাদের এগুলো যদি আমরা লিখতে পারি মার্কস এর সম্ভাবনা আছে 2 অথবা 8 তাহলে তো 4 আর 6 আর 8 9 11 বা 11.5 তাহলে 11 বা 11.5 আমাদের পাওয়ার সম্ভাবনা আছে 20 মধ্যে এখন আমরা একটু শিখব আজকে মেকিং ডবল-এস কোশ্চেন মেকিং ডবল-এস কোশ্চেন সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব মেকিং ডবল-এস কোশ্চেন গ্রামারের পার্ট একটা আমরা একটা উদাহরণ দিই হি went there yesterday তাহলে এখন এরকম মোট আমাদের 7টা সেন্টেন্স থাকবে এর মধ্যে থেকে যে কোনো 5টি आंसर দিতে হবে মানে এইটার জন্য আমরা প্রশ্ন বানাবো কিভাবে আগে প্রথম আমাদের একটু বাংলা খেয়াল করতে হবে এখানে কি ধরনের প্রশ্ন বানানো যায় হি ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে সে সেখানে গতকাল গিয়েছিল তাহলে আমরা যদি এইটার উপর ভিত্তি করে কোশ্চেন করি সে এখানে গিয়েছিল গতকাল কোথায় গিয়েছিল তাহলে এখানে আমরা প্রশ্ন করব হোয়ার দিয়ে আর এইটার উপর ভিত্তি করে যদি কোশ্চেন করি তাহলে করা যায় হোয়েন দিয়ে আমরা যে কোনো একটাকে বাছাই করব আর কোনটার উপর কোশ্চেন করব তাহলে এখানে একটা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা আমরা ফলো করব স্ট্রাকচার হচ্ছে প্রথমে ডবল এক্স ওয়ার্ড তারপর অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব দেন অবজেক্ট কোশ্চেন তাহলে আমরা এখানে কোশ্চেনটা করতে পারি কিরকম প্রথম আমরা দিলাম যদি ভার্ব ধরে করি ভার্ব এরপর অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমাদের নিয়ম হলো যদি এই সেন্টেন্সে আগে থেকে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে নাম্বার পার্সন অনুযায়ী সেটা বলবে আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা টেন্স অনুযায়ী নাম্বার পার্সন অনুযায়ী ডু ডিড ডাজ আনবো তাহলে এটা যদি ওয়েট পাস্ট ফর্ম তাহলে এখানে আমরা ডিড এরপরে কি আনতে হবে অক্সিলারি ভার্ব মানে সাবজেক্ট আনার ক্ষেত্রে নিয়ম হলো এইটা যদি এই সেন্টেন্সটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে এখানে হয়ে যাবে সেকেন্ড পারসন যেমন এখানে যদি আই হতো তাহলে আমাদের উত্তরের সময় আমরা ইউ লিখতাম যদি মি হতো তাও আমরা বি লিখতাম ইউ লিখতাম যদি মাই বা আওয়ার থাকতো তাহলে আমরা কি লিখতাম ইউ লিখতাম এছাড়া অন্য সাবজেক্টে কোনো চেঞ্জ হবে না তো এখানে কি আছে হি থার্ড পারসন তাহলে এখানে পারসনের কোনো চেঞ্জ হবে না হি এরপর মেন ভার্ব নিয়ম হলো যদি অন্য কোনো অক্সিলারি ভার্ব আমরা আগে থেকে থাকে এখানে
তাহলে সাবজেক্টের ভার্বেরও কোনো চেঞ্জ হবে না, যে ভার্বের ফরম্যাটে থাকবে সেই ভার্বের ফরম্যাটে বসাবো। যেমন এখানে যদি থাকতো ইজ এবং ভার্বের সাথে আইএনজি থাকতো তাহলে আমরা তাই বসে রাখতাম। আচ্ছা, যখন আমরা ডু ডিড ডাজ আনবো তখন সবসময়ের জন্য যে ভার্বটা থাকবে সেটার বেস ফর্ম হয়ে যাবে। বেস ফর্ম মানে যে ওয়ে হয়ে যাবে গো। এরপর হলো মেইন পারপাসের অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে যদি যেটার উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সটা কোশ্চেন করব সেটা বাদ দিয়ে বাকি অংশ। এখন এখানে আমরা কোশ্চেন করছি কিসের উপর ভিত্তি করে? হয় যে দিছি তার উত্তরটাকে দেয়া, তাহলে এই সেন্টেন্সের জন্য আমরা দেয়াটা বাদ রাখবো, তাহলে বাকি থাকলো ইয়েস স্টাডি। ইয়েস স্টাডিটা এখানে বসে। যদি এরকম হয় যে আর কিছু সেন্টেন্সে নাই, আর কোনো কিছু সেন্টেন্সে নাই, তাহলে আর কোনো কিছু বসানো লাগবে না, সর্বশেষে অবশ্যই কি দিতে হবে? কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে আমরা এখন নিয়ম শিখলাম কয়টা স্ট্রাকচারের ক্ষেত্রে। প্রথম নিয়ম হলো ডব্লিউএইচআর বসানোর নিয়ম, অবজেক্ট ভার্ব বসানোর নিয়ম, সাবজেক্ট বসানোর নিয়ম, মেইন ভার্ব বসানোর নিয়ম, অবজেক্ট বসানোর নিয়ম। অবজেক্ট ভার্ব বসানোর নিয়মের ক্ষেত্রে কি কি করতে হবে? প্রথমে আমাদের সেন্টেন্সটার বাংলা অর্থ বুঝে কি কি ভাবে আমি প্রশ্ন করতে পারি তার জন্য কিছু ডব্লিউএইচআর আনতে হবে। এর জন্য আমরা যেমন যদি বলে কি তাহলে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করতে পারি, যদি বলে কেন তাহলে হোয়াই, যদি বলে কিভাবে হাউ, যদি বলা হয় কোথায় হোয়ার, কখন হোয়েন, যদি বলা হয় কার সঙ্গে উইথ হুম, যদি বলা হয় কোথা হতে তাহলে ফ্রম হোয়ার, যদি বলা হয় কার জন্য ফর হুম, কিসের জন্য ফর হোয়াট। এইভাবে করে আমরা ডব্লিউএইচআর আনবো, তার একটা তালিকা আমরা একটু আলাদা নোট করে রাখবো। এরপরে কি করবো? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে মূল সেন্টেন্সটা খেয়াল করবো। এই মূল সেন্টেন্সটা যদি আগে থেকে কোনো অক্সিলারি ভার্ব থাকে, যেমন am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, may, might ইত্যাদি, এই অক্সিলারি ভার্বগুলো থাকলে যেটা আছে ওইটাই নাম্বার পারসন দিয়ে বসাবো। যেমন am আছে সেন্টেন্সে, এতে সাবজেক্ট হিসেবে I হচ্ছে, তাহলে আমটাই থাকবে। এখন সেন্টেন্সে আছে is, সাবজেক্ট হিসেবে আছে ইউ, তাহলে ইজ হবে না, এটা ইজ এর গ্রুপটা কি আছে? এম ইজ আর, তাহলে এখানে আর বসবে। এইভাবে করে অক্সিলারি ভার্বটা বসাবো। যদি অক্সিলারি ভার্ব আগে থেকে না থাকে তাহলে টেন্স অনুযায়ী আমরা ডু ডিড ডাজ আনবো। এরপরে সাবজেক্টের ক্ষেত্রে মূল সেন্টেন্স খেয়াল করব, যদি এখানে ফার্স্ট পারসন থাকে তাহলে সাবজেক্ট হিসেবে ইউ হয়ে যাবে, আর যদি অন্য কোনো পারসন থাকে সাবজেক্টে কোনো ধরনের চেঞ্জ আসবে না। এরপর আমরা মূল ভার্ব বা মেইন ভার্বের ক্ষেত্রে যদি আগে থেকে অক্সিলারি ভার্ব থাকে তাহলে ভার্বেরও কোনো চেঞ্জ আসবে না। যদি আমরা ডু ডিড ডাজ আনি তাহলে ভার্বের সবসময় বেস ফর্ম হবে। এরপরে কি করব? এরপরে আমাদের যেটার উপর ভিত্তি করে আমরা কোশ্চেন করব সেইটাকে বাদ দিয়ে সেন্টেন্সে যদি অতিরিক্ত কিছু থাকে আমরা বসিয়ে দেব, না থাকলে বসানো লাগবে না। সবশেষে কোশ্চেন মার্ক। আমরা আরেকটা উদাহরণ দেই। আমি তাকে দেখেছিলাম। এখন এখানে যদি আমি কোশ্চেন করি এই হিমের উপর ভিত্তি করে তাহলে কি হবে? আমরা একটা ডব্লিউএইচআর বললাম হুম। এরপর অক্সিলারি নাই, যেহেতু এটা পাস্ট তাহলে আমরা ডিড। এবার আই, এরপর আছে সাবজেক্ট আই, রাইট হচ্ছে ইউ, এরপর আছে ভার্ব সি, তাহলে এটা হচ্ছে সি। সহজে এখন সি হয়ে গেল। এরপরে যে উত্তরটা কি? হিম, তাহলে এইটা সেন্টেন্সে থাকবে না, তাহলে আমরা এটা বসাবো না। এরকম বাকি কিছু নাই, তাহলে আর কিছু বসানো যাবে না। হুম ডিড ইউ সি। এভাবে আমরা ডব্লিউএইচআর করতে পারবো। আমরা বিগত সালের কোশ্চেনগুলো প্র্যাকটিস করব, আর সামনে কোনো একটা ক্লাসে আমরা ডব্লিউএইচআর এর বিস্তারিত রুলসগুলো লিখে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।